খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, রেলের আরো একটা নোটিফিকেশন, মানে শর্ট নোটিশ বলতে পারো, সেটা আজকে প্রকাশিত হয়ে গেল কিছুক্ষণ আগে। তো সেটা সম্পর্কিত বিষয় আজকে তোমাদেরকে বলবো এবং আমি তোমাদেরকে আরেকটা কথাও বলবো যে জাস্ট কিছুদিন আগে তোমাদেরকে আমি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছিলাম যে কবে কোন ভ্যাকেন্সি আসতে পারে সেই রিলেটেড এবং কবে কোন এক্সাম হতে পারে সেই রিলেটেড। দেখো, যে কটা কথা বলেছিলাম এই চ্যানেলে প্রত্যেকটা তোমাদের মিলে গেছে। যদি না বিশ্বাস হয়ে থাকে, চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে দেখে নাও। আমি তো ভিডিওগুলোকে সরিয়ে দিতে পারবো না। তো আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে সবার প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলে ভিডিও সেকশনের মধ্যে তুমি যদি চলে আসো, দেখতে পেয়ে যাবে এই দেখো, আজ থেকে 5 দিন আগে তোমাদের আরআরবি এক্সাম ডেট, মানে গ্রুপ ডি এক্সাম ডেট নিয়ে ভিডিও করে দিয়েছিলাম এবং নতুন এনটিপিসির নোটিফিকেশন কবে আসবে এটাও তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম। যারা এই ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকে জানো যে এখানে যে যে কথাগুলো বলেছি উইথ প্রুফ প্রত্যেকটা মিলে গেছে। কারণ এক্সাম ডেট যে কটার বলেছিলাম সেটা কিন্তু মানে এই 5 দিন আগে বলিনি, আরো 3 সপ্তাহ আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম। সেই এক্সাম ডেটগুলোই কিন্তু তোমাদের কিন্তু মিলে গেছে এখন বর্তমানে। তো এবার বক্তব্য হচ্ছে যে এখন বর্তমানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম কমপ্লিট হয়ে গেল, এরপরেই কিন্তু তোমাদের গ্রুপ ডি দাওয়া বাজবে এবং আজকে যে নোটিশটা প্রকাশিত হলো এটার মাধ্যমে কিন্তু আরো একটা মাস এগিয়ে এলো এনটিপিসি নতুন নোটিফিকেশনের দিক থেকে। কি সেটা চলো এক এক করে জেনে নিই। সবার প্রথমে বলবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই ভাই, তোমরা অনেক পিছিয়ে যাচ্ছ, তো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। কি করবে? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠিয়ে দেবে, তোমাদের কাছে অটো জেনারেট 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমরা সবার প্রথম পাবে। তাই প্রত্যেকে এই গ্রুপে কিন্তু যুক্ত হতে কেউ ভুলো না। ঠিক আছে বাবা, চলো এবার চলে আসছি মেন জায়গাতে। দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এখান থেকে বেরোলো নোটিফিকেশন। তো CN 3 2026 মানে 2026 এর থার্ড নোটিফিকেশন হচ্ছে এটা। এবং দেখো, আমি একদম ওই যে ভিডিওটা দেখালাম তোমাদেরকে, এই যে 5 দিন আগে তোমাদেরকে ভিডিওটা করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এই যে 5 দিন আগে তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, এই ভিডিওটার মধ্যে আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিয়েছি এবং সেই স্ক্রিনশটে দেখো লেখা আছে যে এএলপি নোটিফিকেশন তোমাদের বেরিয়ে গেছিল, ফর্ম ফিল আপ হয়ে গেছে। টেকনিশিয়ানে এবার ফর্ম ফিল আপ শুরু হবে, তো সেটা জুলাই মাস ধরে চলবে এবং আগস্টে তোমাদের সেকশন কন্ট্রোলার কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং দেখো সেটাই কিন্তু নোটিফিকেশন চলে এলো। দেখো, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 15/7/2026, মানে 15ই জুলাই থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে এবং এটা চলবে কতদিন পর্যন্ত? 14/8/2026, মানে 14ই আগস্ট পর্যন্ত তোমাদের চলবে। তো এখান থেকে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল যে যেমন তোমাদের কিন্তু সেপ্টেম্বরে এই মানে হচ্ছে জুলাইতে যখন তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ানের মানে ফর্ম ফিল আপ চলছে, ঠিক তেমনি ভাবে কিন্তু একই সঙ্গে তোমার হচ্ছে সেকশন কন্ট্রোলার ফর্ম ফিল আপ চলবে একই সঙ্গে। কারণ যখন জুলাইয়ের 15 তারিখ বা 14 তারিখ এরকম হবে তখন কিন্তু দুটো ফর্ম ফিল আপ একসঙ্গে চলবে। কারণ এই মাসের 30 তারিখ পসিবলি সেদিন থেকে তোমার হচ্ছে টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো সেই হিসাব অনুযায়ী তোমাদের কিন্তু এটা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে সেকশন কন্ট্রোলারের নতুন ফর্ম বেরিয়েছে, যেখানে টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি 119টা। অবশ্যই ভ্যাকেন্সি প্রচন্ডই কম, সেই নিয়ে কোনো প্রশ্ন আসে না, কিন্তু এটা হচ্ছে আলাদা লেভেলের একটা পোস্ট, কারণ এটা লেভেল 6 এর পোস্ট। কথা প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, এইগুলো কিচ্ছু পড়তে হয় না, না ইংলিশ পড়তে হয়। কেবলমাত্র এখানে পরীক্ষায় প্রশ্ন আসে ম্যাথ এবং রিজনিং। আর তুমি যদি কেবলমাত্র গ্র্যাজুয়েট পাস করে থাকো যে কোনো শাখায়, সেটা তুমি বিটেক করতে পারো, তুমি পাস কোর্সে পড়তে পারো, তুমি ডিস্টেন্সে পড়তে পারো, তুমি আর্টস নিয়ে পড়তে পারো, তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো, যা কিছু নিয়ে পড়ো না কেন, তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেলে। দেখতে পাচ্ছ এখানে ইনিশিয়াল পে 35,400, এটা কিন্তু বেসিক পে। তো টোটাল মিলিয়ে মোটামুটি হবে 75,000 টাকার আশেপাশে তোমার হচ্ছে স্যালারি হয়ে থাকে। এবং তুমি যদি এখানে যখন জয়েন করবে তখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে এবং 8th পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু মানে ভ্যাকেন্সিটা যেরকম আছে, তো সেই হিসাবে কিন্তু এর বেতন কিন্তু প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো 8th পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কি হতে চলেছে সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে। তো আলাদাই লেভেলে কিন্তু একটা জায়গা হতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এক্সামের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ তোমার হচ্ছে যে কোনো গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী বসতে পারবে এবং এখানে এজ কি লাগবে? 20 থেকে 33 বছর। 1/7/2026 অনুযায়ী 1/7/2026 অনুযায়ী তোমাদেরকে 20 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের A2 লাগবে। তো এই হলো টোটাল জায়গা। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা। এবং আমি যেটা ভয় পাচ্ছিলাম যে জুলাই মাসে যদি তোমাদের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হয়, যদি সেকশন কন্ট্রোলারটা তারপরে আরেক মাসে পিছিয়ে দেয়, তাহলে সেই রেসপেক্টে কিন্তু এনটিপিসি কিন্তু সেটা কিন্তু নভেম্বরের দিকে চলে যাচ্ছে। কিন্তু যেটা আমি অ্যাসেসমেন্ট করেছিলাম সেটা ঠিকঠাক ভাবে মানে দেখতে পেলাম যে হয়ে গেল। তো সেক্ষেত্রে আগস্ট মাস জুড়ে মানে আগস্টের 14 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের সেকশন কন্ট্রোলের ফর্ম ফিল আপ চলছে। তারপরেই কিন্তু আগস্টের পর ওই আগস্টের লাস্ট দিক করে সেপ্টেম্বর অনওয়ার্ডস তোমরা দেখতে পাবে যেই নোটিফিকেশন বেরোবে এবং তারপরেই কিন্তু
এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের দাওয়া কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এক্সপেক্ট করতে পারো তোমরা কিন্তু সেপ্টেম্বরের এন্ডের দিকে বা অক্টোবরের দিকে কিন্তু তোমরা এনটিপিসি গ্র্যাজুয়েটের নোটিফিকেশন পাচ্ছ। তো এই হলো টোটাল বিষয়। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পারলাম যে নোটিফিকেশন যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা কি এবং সেখানে কি কি ক্রাইটেরিয়া লাগবে ইচ এন্ড এভরিথিং। তো ভাই আমি তোমাদেরকে কতগুলো জিনিস বলবো। তোমরা প্রত্যেকে জানো আগের দিন রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে এবং এই যে রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে এখানে ইউআরদের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে একটা ইউআর মেলদের ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান রাজ্য বাজেটটি। কারণ এখানে 33% কিন্তু উইমেন রিজার্ভেশন বিল এনেছে এবং এটা এখনো পর্যন্ত পাস হয়নি। তবে পাস হওয়ার আগে আমি তোমাদেরকে কতগুলো ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এখানে কি কি হতে পারে কি কি না হতে পারে। তো যারা আমার নতুন যে চ্যানেলটি আমি এখন তোমাদের জন্য ভিডিও করছি এমপ্লয়মেন্ট বাংলা, ইউটিউবে গিয়ে সার্চ করবে এমপ্লয়মেন্ট বাংলা বলে, সেখানে দেখতে পেয়ে যাবে আমার সেখানে ভিডিও রয়েছে। আজকে কিছুক্ষণ আগে ভিডিও করে দিয়েছি। তো সেখানে তোমাদের রায়টা সেখানে যে কমেন্টটা করেছি আলটিমেটলি কারা সুবিধা পেলো, কতটা সুবিধা পেলো এবং এর মাধ্যমে তোমাদের কি হতে পারে ভালো বা কি খারাপ হতে পারে এবং এতে আলটিমেটলি কিভাবে তুমি উপকার পেতে পারো সেটা নিয়ে কিন্তু পুরো বিস্তারিত আমি 20 মিনিটের একটা ভিডিও করে দিয়েছি। ওই ভিডিওটা দেখে নেবে। তোমার যা মনে আসছে সেটা কিন্তু অবশ্যই এখানে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলোর উপর বেস করেই কিন্তু এই পরবর্তী ভিডিওটি বানাবো। নেক্সট ভিডিও সেটা হচ্ছে, দেখো এরকম একটা বৈষম্যতা দেখতে পাচ্ছ এখন বর্তমানে স্টেট গভর্নমেন্টের রেসপেক্টে হচ্ছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এরকম কোনো কিছু বাউন্ডেশন নেই। অর্থাৎ তোমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে, নিজেরা কতটা যোগ্য সেটা প্রমাণ করে তুমি কিন্তু চাকরিটা পাবে। নেক্সট যেটা কথা সেটা হচ্ছে এখানে তুমি যখন জয়েন করবে তখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে। তো আলাদাই লেভেলের স্ট্যাটাস চলে যাবে, আলাদাই লেভেলের তোমার জায়গা চলে যাবে। এবার এখন বর্তমানে স্টেট গভর্নমেন্টে সমস্ত কিছু ভ্যাকেন্সি আসবে, কবে আসবে এখন কিছু কিন্তু বলা হয়নি, বলেছে আসবে, অবশ্যই আসবে, সেই নিয়ে কোনো প্রশ্ন আসছে না। বাট এই যে আসবে, বাট এখানে নোটিফিকেশন চলে এসেছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ভাই রেল আলাদাই স্পিডে কাজ করছে। তো প্রত্যেক বছর তোমাদের কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করে দেবে, 1 বছরের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। এবং তুমি যদি চাও এইরকম এক জায়গাতে লাইভ লিড করতে, তাহলে অতি অবশ্যই নিজের প্রিপারেশনটাকে এখন থেকে শুরু করো, প্রস্তুতিটাকে সেই জায়গায় নিয়ে চলো। কারণ ভাই তুমি যখন এরকম করে ভাবছো যে কোনো একটা ভ্যাকেন্সি আসবে সেখানে আমি গিয়ে কাঁপিয়ে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, তুমি দেখবে তোমারই একটা বন্ধু অন্য জায়গাতে এই রেলের প্রিপারেশন নিয়েছে বা অন্য কোনো প্রিপারেশন নিয়েছে, যেটা অলরেডি পরীক্ষা চলে এসেছে, তারা পরীক্ষা দিয়ে দিয়েছে, রিজার্ভেশনের চক্করে পড়েনি, তারা আলটিমেটলি সিলেকশন নিয়ে বেরিয়ে চলে গেছে। মাস গেলে 1 তারিখ যখন হয়ে যাচ্ছে তখন তার স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে 1 লাখ টাকা, 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা। আর তখন যে ছেলেটি ওয়েট করছিল যে কবে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসার পর আমি সেখান থেকে ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, রিজার্ভেশনের চক্করে পড়ে তোমরা সেখানে কিছু করে উঠতে পারলে না। আমি ধরে নিচ্ছি করতে পারবে, কিন্তু যদি বাই চান্স ভাগ্য ফেভার না করে তাহলে সেক্ষেত্রে তুমি কিছু করতে পারলে না এবং সে মতো অবস্থায় তুমি দেখবে তোমার বন্ধুটি সেই জায়গাটা পেয়ে বসে আছে আর তুমি এখনো হাত কামড়াচ্ছ না, কি হবে? তো ডিসিশন তোমার, তুমি কি করতে চাইছো। ভাই তোমার কাছে নোটিফিকেশন রয়েছে, তোমার কাছে এখন সুযোগ রয়েছে, তোমার কাছে এখন 8th পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর সেই জায়গায় তুমি করতে পারবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টেট গভর্নমেন্টে এখন বর্তমানে 45 বছর পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, বাট এখানে 33 পেরিয়ে যাওয়া মানে তুমি কিন্তু আর বসতে পারবে না। তো যদি তুমি এই বয়স ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো ভাই, কোনো দিকে না থাকিয়ে এটার প্রিপারেশন ঠিকঠাক করে নাও। আমি কখনোই বলছি না সেকশন কন্ট্রোলেই তোমার হয়ে যাবে, যদি তুমি এটার প্রিপারেশন নাও। সেকশন কন্ট্রোলার হলো না, টেকনিশিয়ান গ্রেড 3 হতে পারে, টেকনিশিয়ান গ্রেড 3 হলো না ভাই, তারপরে এনটিপিসি আসছে, এনটিপিসি হতে পারে, এনটিপিসি গ্র্যাজুয়েট হলো না, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হলো না, গ্রুপ ডি আসছে, গ্রুপ ডি হতে পারে। ভাই কটা সুযোগ চাই? প্রত্যেক বছর এতগুলো করে সুযোগ আসছে, এবার তোমার কি চাই বলো? তুমি যদি গ্রুপ ডিতে জয়েন করো, আমি ভিডিও করে দিয়েছি, স্টার্টিং স্যালারি হবে তোমার 70,000 স্টার্টিং স্যালারি, ঠিক আছে? তো এবার তোমার ডিসিশন, তুমি কি করবে। তো যদি তুমি চাও যে এরকম টাইপের একটা জায়গাতে পড়াশোনা করতে যেখান থেকে সিলেকশন পাওয়া যায়, আমি আগের দিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভাই, এখানে সিলেকশনে বন্যা বইয়ে দিয়েছি। তো তুমি যদি চাও যে পরের বছর আমি সিলেকশনে এই যে বন্যাটা রয়েছে সেই বন্যার মধ্যে যে জলকণা, সেই জলকণাটা আমি হব, তো তার রেসপেক্টে তুমি আমাদের যে নতুন বন্দে ভারত ব্যাচটি এসেছে সেখানে জয়েন করতে পারো। সেই নতুন বন্দে ভারত ব্যাচের মধ্যে কি রয়েছে ভাই, এই বন্দে ভারত ব্যাচের মধ্যে এখন বর্তমানে 23টা এক্সাম কভার হবে। এই ব্যাচের মধ্যে কি কি এক্সাম কভার হবে? এর মধ্যে তুমি যদি রেলের যদি এই 8টা এক্সামের জন্য যদি তুমি কোনো একটা এক্সাম দাও, তোমার এখান থেকে কভার হয়ে যাবে। তুমি এএলপি পরীক্ষা দেবে, হয়ে যাবে। তুমি টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দেবে, হয়ে যাবে। তুমি সেকশন কন্ট্রোল পরীক্ষা দেবে, হয়ে যাবে। তুমি আরপিএফএসআই পরীক্ষা দেবে, হয়ে যাবে। তুমি আরপিএফ কনস্টেবল পরীক্ষা দেবে, হয়ে যাবে। তুমি এনটিপিসি গ্র্যাজুয়েট পরীক্ষা দেবে, হয়ে যাবে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেবে, হয়ে যাবে। গ্রুপ ডি পরীক্ষা দেবে, হয়ে যাবে। সবকিছু হয়ে যাবে তোমার এই ব্যাচ থেকে। তুমি এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস জিডি ফেস এক্সাম সিলেকশন পোস্ট দেবে, হয়ে যাবে। তুমি পুলিশের বা পিএসসি কোনো পরীক্ষা দেবে, ক্লার্কশিপ, গ্রুপ সি, কেপিএস, পঞ্চায়েত, এগুলো পরীক্ষা দেবে বা কনস্টেবল এসআই, হয়ে যাবে। তার কারণ রেলের যে সিলেবাস রয়েছে, এখানে যে সিলেবাস রয়েছে, পার্থক্য হচ্ছে একটাই, এখানে ইংলিশ লাগে না, এখানে ইংলিশ লাগে। সেই জন্য তোমাদেরকে ইংলিশের একটা পুরো রেকর্ডেড ব্যাচ এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কি চাই ভাই? তো যদি তুমি চাও, এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত 1-2 নয় 4,000 প্লাস সিলেকশন হয়েছে, 4,000 প্লাস। যদি তুমি চাও এখান থেকে তুমি কিন্তু আমার এবার টার্গেট এই বছরে 8,000 প্লাস সিলেকশন দেওয়া। এই 8,000 এর মধ্যে যদি তুমি নিজের নামটা নথিভুক্ত করতে চাও, তাহলে তুমি এখানে জয়েন করতে পারো। কারণ এখানে যে সমস্ত করানোর জিনিসপত্র হয় সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যদি বিশ্বাস না হয় আমার ক্লাসগুলো খুলে দেখে নাও। এই হচ্ছে তোমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা & বেঙ্গলি চ্যানেলটা, প্লেলিস্ট সেকশনে চলে যাও। এখানে গিয়ে তুমি আমার জাস্ট সায়েন্সের কোশ্চেনগুলো খোলো।
এই যে রিসেন্ট তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছে, সেখানে সায়েন্সে যা কোশ্চেন এসছে, সেখানে কম্পিউটারে যা কোশ্চেন এসছে করিয়ে দিয়েছি। আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হয়ে গেল, এবারে অ্যান্সার কি বেরোনোর পরে সেগুলো আমি ভিডিও করবো, সেখানে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে দেখিয়ে দেবো যে সেখান থেকে প্রশ্ন কমন এসছে কিনা, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে দেখিয়ে দিয়েছি। নেক্সট গ্রুপ ডি পরীক্ষা দেবে, একদম ধরে ধরে কমন এসছে, তুমি দেখো একদম করিয়ে দেওয়া আছে। দেখো নেক্সট তুমি এনটিপিসি এর আগের বছর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হয়েছে, গ্র্যাজুয়েট পরীক্ষা হয়েছে, তুমি পরীক্ষা কোশ্চেনগুলোকে দেখো করতে পারছো কিনা। এছাড়া আমি তোমাদেরকে প্রত্যেকদিন 11টা 15 যে ক্লাসগুলো করিয়েছিলাম, তুমি যদি এই প্লেলিস্ট একটু খুলে দেখো না, এই যে দুখানা প্লেলিস্ট আছে, এইটা এই প্লেলিস্ট আর এই প্লেলিস্টটা, এখানে এই যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটা ধরে ধরে দেখিয়ে দিয়েছি পেড ব্যাচে কন্টেন্টটা করিয়েছি কি করাইনি। তো আমি যখন কোনো কথা বলি তখন এখানে ভাবনা চিন্তা করে কথা বলি, সেখানে সেরকম যুক্তি আছে এবং সিলেকশন দিয়েছি বলে সেখানে এই লেভেলের কিন্তু কন্টেন্ট দেওয়া হয়ে থাকে বলে এখানে সিলেকশনটা এই লেভেলে হয়ে থাকে। তো যদি চাও এরকম একটা জায়গা থেকে পড়াশোনা করতে, তুমি অবশ্যই এখানে জয়েন করতে পারো। তো দেখো এখানে তুমি যদি মানে দেখো যে এই ব্যাচের মধ্যে কি পাবে, এই ব্যাচের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা লাইভ ক্লাস যদি তুমি কোনো লাইভ ক্লাস মিস করে যাও তার রেকর্ডেড ভিডিও থাকবে, সেটা এক বছর পর্যন্ত দেখতে পারবে। রেকর্ডেড ভিডিও আকারে প্রচুর ভিডিও কোর্স তোমাকে দেওয়া আছে, মক টেস্ট দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, হ্যান্ডেড নোট দেওয়া আছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এছাড়া 10টা ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 দুটোই দেওয়া আছে, তার কারণ এখন বর্তমানে 2025 থেকেও কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসছে, যদি চলে আসে তুমি করতে পারবে। ভাই কম্পিউটারের ব্যাচ দেওয়া আছে, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআই আছে, সেটাই এখানে দেওয়া আছে, টাইপ টেস্ট সাইকোমেট্রিক টেস্ট তোমার জন্য দেওয়া আছে, এবং তোমার যদি মনে হয় যে আমার আগে কোনো পরীক্ষা রয়েছে তুমি তার জন্য প্রিপারেশন নেবে, ভাই তুমি কি করতে পারো, এই ব্যাচের মধ্যে একটা ওল্ড ব্যাচ সম্পূর্ণ দিয়ে দেওয়া আছে। ওল্ড ব্যাচ মানে 2025 এর বন্ধু ভারত ব্যাচ, যেখান থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেকশন হয়েছে। তো এই ব্যাচ তুমি থেকে তুমি যে যে সাবজেক্টগুলো যে যে টপিকগুলো তোমার প্রয়োজন সেখান থেকে তুমি রেকর্ড দেখে নিয়ে নিতে পারো, কারণ এই ব্যাচটা গিয়ে শেষ হবে ডিসেম্বরে, এবার ডিসেম্বরে গিয়ে শেষ হবে, তার আগে কোনো পরীক্ষা তোমার চলে এলো, তুমি ওই ওল্ড ব্যাচ থেকে পুরো জিনিসপত্রগুলো প্রিপারেশনটাকে নিয়ে নিতে পারলে, বাকি তো সেগুলো আবার লাইভে হবেই হবে। তো এই হচ্ছে টোটাল ব্যাচের ক্রাইটেরিয়া, এই জন্য এই ব্যাচে সিলেকশন বেশি, কারণ এই ব্যাচটা করার পর তাকে না প্রিলিমস মেন্সের জন্য আলাদা করে দৌড়াতে হচ্ছে, তাকে না কোনো রকম কোনো স্কিল টেস্ট মানে সাইকোমেট্রিক টেস্ট টাইপ টেস্ট জন্য আলাদা করে দৌড়াতে হচ্ছে, সবকিছু একটা ব্যাচ থেকে হয়ে যাচ্ছে। এবার তুমি আমাকে বলে ব্যাচের দাম কত হতে পারে, তুমি নিজে বলো। ভাই 10টা তোমাকে ফ্রি ব্যাচ দিচ্ছি, মানে প্রত্যেকটা ব্যাচের দাম যদি 500 টাকা করে ধরি, 10টা ব্যাচের দাম কত হয় বাবা, 5000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, 500 টাকা যদি দাম হয়, 500 যদি কত হয় 1000 টাকা, তাহলে 5000 প্লাস 1000 কত হয় 6000 টাকা। এবার তুমি দেখো এখানে আরো কিছু হ্যান্ড রিটেন নোটস, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, এরপরে কোনো বই কিনতে হচ্ছে না, কোনো মক টেস্ট কিনতে হচ্ছে না, তাহলে এই ব্যাচের দাম কত হওয়া উচিত, মিনিমাম 1000 টাকা। তাহলে 6000 প্লাস 1000 টাকা কত হচ্ছে বাবা, 7000 টাকা। এই ব্যাচের দাম 7000 টাকা হওয়া উচিত কি উচিত নয়, তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও। যদি এটা হওয়া উচিত হয়, ভাই তুমি যেহেতু এখানে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এখানকার ছাত্র, তুমি যেহেতু আমাকে এখানে ফলো করছো, তাই তোমাকে কোনো রকম কোনো 7000 টাকা দিতে হবে না, তোমাকে কোনো 6000 টাকা দিতে হবে না, তোমাকে কোনো 5000 টাকা দিতে হবে না, তোমাকে 4000 টাকা দিতে হবে না, তোমাকে 3500 টাকা দিতে হবে না, তোমাকে 3000 টাকা দিতে হবে না, তোমাকে 2500 টাকা দিতে হবে না, তার থেকেও তুমি কমে এখানে পেয়ে যাবে, এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ। যদি চাও এক বিন্দু দেরি না করে তুমি কিন্তু এখানে জয়েন করে যাও। কি করে জয়েন করবে তার পুরো প্রসেস বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, প্রত্যেককে বলবো যখন আমি দেখাচ্ছি তখনই ভিডিওটাকে পজ করে করে এই প্রসেসগুলো করতে থাকো, তাহলে তুমি সমস্ত জিনিসপত্রগুলো করতে পারবে। ঠিক আছে, কি করে করবে দেখে নাও। সবার প্রথম তোমার ফোনটার নেটটা অন করো, নেটটা অন করে কি করবে, নেটটা অন করে যে প্রসেসগুলো বলছি পরপর স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো করো, এবং তার জন্য ভিডিও দরকার হলে পজ করে নাও। আর একটা কথা বলি, তুমি যদি গুগল পে ফোন পের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো, তো যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনে তুমি অ্যাপটা ইনস্টল করো। ঠিক আছে, তুমি বলতেই পারো স্যার আমি তো এখন গুগল পে ফোন পে যে ফোনে মানে ক্লাস করবো সেটাই আমি গুগল পে ফোন পে রাখিনি, কিন্তু আরেক আমি পেমেন্ট করতে গুগল পে ফোন পেতে সেটা অন্য ফোনে রয়েছে, তো তুমি কি করবে, যে ফোনে তোমার গুগল পে ফোন পে রয়েছে সেই ফোনটা ফার্স্টে ইনস্টল করো ভাই, অ্যাপটা ইনস্টল করে যে প্রসেস দেখাচ্ছে সেই প্রসেস নিয়ে নাও। তারপর তুমি এখান থেকে লগ আউট করে তুমি যে ফোনে তোমার গুগল পে ফোন পে নেই, তুমি এখান থেকে ক্লাস করতে যাচ্ছ সেখানে লগইন করে নাও, কোনো সমস্যা নেই। বোঝা গেল, যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে একটা ফোনে লগইন করে লগ আউট করে সেরকম ভাবে এখানেও হবে। ঠিক আছে, তো কি করে নেবে দেখো। সবার প্রথম তুমি ফোনটা খোলো, ইন্টারনেটটা অন করো, দিয়ে এখানে প্লে স্টোর বলে দেখবে ফোনে একটা অপশন আছে, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে, ADDA 247 সার্চ করলে দেখো এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ পেয়েছো। এই অ্যাপটাকে দেখো, এই অ্যাপটার পাশে ইনস্টল বলে অপশন আছে, আড্ডা 2% গভর্নমেন্ট জব প্রিপারেশন, তো এখানে ইনস্টলে ক্লিক করো। দেখো 30 সেকেন্ড যাওয়ার পর দেখবে ইনস্টলিং হচ্ছে। ঠিক আছে, তারপরে তার 30 সেকেন্ড যাওয়ার পর তুমি দেখবে যে এখানে ইনস্টলিং মানে এটা ডাউনলোড হয়ে গেল, এখানে ইনস্টলিং দেখাচ্ছে হয়ে গেল। এবার তুমি দেখবে যে তারও 30 সেকেন্ড পর ইনস্টলড হয়ে গেছে এবং এখানে ওপেন অপশন দেখাচ্ছে, মানে কিছুক্ষণ আগে যেটা ইনস্টল দেখাচ্ছিল এটা এখন ওপেন দেখাচ্ছে, মানে তোমার ফোনে মানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। একদূর পর্যন্ত করে নিয়েছো ভাই, যদি না করে থাকো সবার প্রথম এটা পজ করে নাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নাও, হয়ে গেছে ইনস্টল করা। এবার তোমার নেক্সট কাজ কি, এবার তোমার নেক্সট কাজ হচ্ছে যখন তুমি ওপেন করবে তখন দেখবে এরকম টাইপের জায়গা দেখাচ্ছে, তুমি কি করবে তোমার ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বারে তুমি ক্লাসটা করবে। ঠিক আছে, ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেখবে সেই ফোন নাম্বারে তোমার কাছে 6 ডিজিটের একটা তোমার হচ্ছে ওটিপি এসেছে, এই ওটিপিটা এখানে পুট করে দাও। হয়ে গেছে পুট করা হয়ে যাওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করো। যেই মতো সাবমিট অপশনে ক্লিক করলে ভাই তোমার কাছে দেখো তোমার অ্যাপটার মধ্যে তুমি জয়েন করে গেছো। এবার তোমাকে বলবে যে অ্যাপটা তুমি কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংরেজি, সেটা চুজ করে দাও, কোনো সমস্যা নেই। এবার তুমি দেখো ওইটা চুজ করার পর এইখানে যখন দেখবে যে সিলেক্ট ইওর এক্সাম, এখানটাতে কেউ কিন্তু এখানে এসএসসি রেলওয়ে এক্সামে ক্লিক করবে না বাবা। ঠিক আছে স্যার, আমি তো রেলওয়ে এক্সাম দেবো, কেন এখানে ক্লিক করবো না,
তুমি ক্লিক করবে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। স্যার কেন? আমি তো স্টেট এক্সাম দিচ্ছি না, আমি তো রেলের এক্সাম দিচ্ছি। তুমি রেলের এক্সাম দিচ্ছ, অ্যাপ জানে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো। বাংলা ভাষায় ক্লাস মানে তোমার স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এখানে পড়ানো হবে বাংলা ভাষায়, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি ভাষায়, বোঝা গেল? তো তার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, ম্যান্ডেটরি এটা, ঠিক আছে? যদি তুমি এটা না করো তুমি ভুলভাল জায়গায় চলে যাবে, কারণ আড্ডা 2% প্যান ইন্ডিয়া ব্যাপী একটি এডুকেশন ইনস্টিটিউশন। এখানে বাংলাতেও পড়ানো হয়, এখানে তামিলেও পড়ানো হয়, এখানে তেলেগুতেও পড়ানো হয়, এখানে মারাঠিতেও পড়ানো হয়। তো তুমি এমন ব্যাচ চাইবে না নিশ্চয়ই যেখানে পড়ানো হচ্ছে তামিলে, যেখানে তোমার বই চলে গেছে তেলেগুতে, ভাই কিছুই বুঝতে পারবে না। সেই জন্য তোমাকে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, বোঝা গেল? যখন দেখবে আড্ডা 247 এর নিচে একদম উপরে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল লেখা নিয়ে রেলওয়ে লেখা আছে, তুমি ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে পাশের অ্যাডের জন্য ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। একদূর পর্যন্ত করে নিয়েছো ভাই? যদি করে নিয়ে থাকো ঠিক আছে, যদি করে না নিয়ে থাকো এটা করে নাও পজ করে, হয়েছে? এবার যখন ওয়েস্ট বেঙ্গল দেখতে পেয়েছো, এবার নিচে দেখো ডান দিকে স্টোর বলে অপশন আছে, স্টোরে ক্লিক করো। ক্লিক করেছো, স্টোরে ক্লিক করলে দেখবে যে এইখানে নিচের দিক করে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে দেখবে একটু নিচের দিকে নামিয়ে 5 নম্বর অপশনে আরআরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, কালো কালারের থাম্বনেল দেখতে পাচ্ছ প্রত্যেকে। এই ব্যাচটায় ক্লিক করো। এই ব্যাচটায় ক্লিক করে দেখবে তোমার দাম দেখাচ্ছে 2399 টাকা। স্যার 2399 টাকা কম হবে না? আপনি বলেছিলেন 2500 টাকা দাম পড়বে, বাট এর থেকেও কম হবে না? আরো কমে করে দিচ্ছি, যেহেতু তুমি এখানে আমার ভিডিওটি দেখে ক্লাসটা নিচ্ছ, ঠিক আছে? কি করে নেবে? এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, মোড অফারে ক্লিক করবে। হলো, মোড অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ। এক নাম্বার এখানে ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও, হয়েছে? যখন তুমি দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, দেখে নেবে এটা Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তখন তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। ব্যাস, তোমার কাজ শেষ। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ভাই তুমি যদি আজকে কোনো একটা রেস্তোরাঁতে খেতে যাও বন্ধুদের সঙ্গে, খরচ হয়ে যাবে এই অ্যামাউন্টটা। তুমি যদি আজকে কোনো একটা মানে দোকানে জামা কাপড় কিনতে যাও, ব্র্যান্ডের জামা কাপড়, তোমার একদিনে এই অ্যামাউন্টটা খরচ হয়ে যাবে। এটা তোমার জীবন গড়ে দেবে। এটার পর তোমাকে আর অন্য কোনো ব্যাচ কিনতে লাগবে না, কোনো বই কিনতে লাগবে না, কোনো মক টেস্ট কিনতে লাগবে না, এবং এমন একটা ব্যাচ যেটা থেকে সবকিছু প্রিপারেশন হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, তুমি যখন সিলেকশন পেয়ে যাবে এই ব্যাচ থেকে, তুমি এই ব্যাচের ফিস রিফান্ড পেয়ে যাবে। মানে তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, তোমাকে এই ফিস রিফান্ড করে দেওয়া হবে। 4000 ছাত্রছাত্রীকে রিফান্ড করা হয়েছে। তো তুমি যদি চাও এরকম একটা ব্যাচে এনরোল করতে, তো অবশ্যই যখনই তুমি দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, 2309 টাকা দাম দেখাচ্ছে, বাই নাও অপশনে ক্লিক করো, হয়েছে? বাই নাও অপশনে ক্লিক করার পর তোমাকে কি করতে বলবে? তোমাকে বলবে তোমার অ্যাড্রেস দিতে। তুমি অ্যাড্রেসটা ঠিকঠাক করে দিয়ে দাও, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করো। এবার তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা কেউ ঘাবড়ে যাবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি দেখো অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া আছে, আই কনফার্মে ক্লিক করবে। এবার তোমাকে বলবে যে তুমি কোন মেথডে পেমেন্ট করতে চাইছো। যদি তুমি ইউপিআই করতে চাও তাহলে গুগল পে ফোন পে করবে। দেখবে এখানে ইউপিআই তে সিলেক্ট করার পর যখন পে নাও অপশনে ক্লিক করবে না, তোমার ফোনে যদি গুগল পে ফোন পে থাকে সেটা দেখিয়ে দেবে, যদি না থেকে থাকে সেটা দেখাবে না। সেজন্য তোমাকে প্রথমে বললাম যে ফোনে গুগল পে ফোন পে আছে সেই ফোনে ফার্স্টে অ্যাপটা ইনস্টল করে এই প্রসেসে ব্যাচটা নিয়ে নাও, বোঝা গেল? তো এরপর তুমি যদি অন্য কোনো প্রসেস চাও, যে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, সেটা তুমি করতেই পারো, কোনো সমস্যা কিছু নেই। চলো, তুমি ইউপিআই তে কথা ক্লিক করলে, তোমার দেখো আমার ফোনে ফোন পে রয়েছে তাই ফোন পে আমাকে দেখিয়েছে। তোমার যদি গুগল পে থাকে তাহলে গুগল পে দেখাবে, যদি দুটো থাকে তাহলে দুটো দেখাবে, হয়ে গেল। ওইটা হয়ে যাওয়ার পর তোমাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাকে দেখবে যে এখানে মানে যখন তুমি ফোন পেতে ক্লিক করবে, দেখবে তোমাকে এখানে প্রসেসিং দেখাচ্ছে। তারপর পেমেন্টটাকে দেখে নেবে, এখানে টাকা পেমেন্ট করছো, আড্ডা 2% পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো, দিয়ে যদি দেখতে পাও যেটা ঠিকঠাক আছে, প্রসেস টু পে করে দেবে। হয়ে গেল প্রসেস টু পে। এটা হয়ে যাওয়ার পর তোমার আর কোনো কাজ নেই। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, হয়ে গেছে বন্ধ করা হয়ে যাওয়ার পর তুমি এবার যে ফোন থেকে করতে চাইছো ক্লাস, সেই ফোনে ওই ফোন থেকে লগ আউট করে দাও, অ্যাপটাকে ডিলিট করে দাও। যে ফোনে ক্লাস করতে চাইছো সেই ফোনে লগ ইন করে নাও, জাস্ট অ্যাপটাকে ইনস্টল করে জাস্ট যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ওটিপি দিয়ে লগ ইন করে নাও। লগ ইন করা হয়ে যাওয়ার পর কি করবে? দেখবে অ্যাপটা খুলে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, এই মাই কন্টেন্টে যাবে। মাই পারচেস অপশনে দেখবে তোমাকে তিনটে ব্যাচ দেখাচ্ছে। কি কি? একটা হচ্ছে স্মার্ট স্টাডি 4.0 ব্যাচ, একটা হচ্ছে নতুন বন্দে ভারত ব্যাচ, এটা হচ্ছে পুরনো বন্দে ভারত ব্যাচ। তো নতুন বন্দে ভারত ব্যাচে দেখবে তোমাদের লাইভ ক্লাসের মধ্যে ম্যাথ ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, হিস্ট্রি ক্লাস তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো বাকি সমস্ত জিনিসপত্র তোমাদের 30 তারিখ অনওয়ার্ড শুরু হবে। আর বাকি তুমি যদি পুরনো ক্লাস করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্দে ভারত ব্যাচে, যেটা পুরনো ব্যাচ, সেখান থেকে করতেই পারো। যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ড দেখতে পেয়ে যাবে, বাকি সমস্ত জিনিসপত্র লাইভে করতে পারবে। কুপন কোডটা মাথায় রেখো Y785, এই কোডটা ইউজ করলে তুমি সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। যারা চাইছো অ্যাজ সুন অ্যাজ পসিবল চাকরি পেতে এবং সবচেয়ে বেস্ট ব্যাচে পড়াশোনা করতে, আমি বলবো এই ব্যাচটা নিয়ে নিতে পারো। 30 তারিখ থেকে শুরু হচ্ছে মেন ক্লাসগুলো। তো অতি অবশ্যই তোমরা কি করবে? এই ব্যাচে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দিও। যদি আমার গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি আবার বললাম 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এই রেল গ্রুপের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে ভাই? দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিও, তখন স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ @বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।